নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে আবারও জাল নোট চক্রের সক্রিয়তার ইঙ্গিত মিলল। সোমবার ভোরেই ইছামতি নদীর ধারে সন্দেহজনক নড়াচড়া দেখে সতর্ক হয় বিএসএফ, আর তাতেই গা ঢাকা দেয় পাচারকারীরা। তাদের ফেলে যাওয়া প্যাকেট থেকে উদ্ধার হয় 500 টাকার ব্যাগ ভর্তি জাল নোট। মোট অঙ্ক 3,08,000 টাকা। তল্লাশিতে মেলে একটি প্লাস্টিকের প্যাকেট, যা খুলতেই চোখ কপালে। 616টি 500 টাকার নোট। পরক্ষণেই ধরা পড়ে সবকটিই জাল। প্রাথমিক পরীক্ষায় বিএসএফ নিশ্চিত উদ্ধার হওয়া নোটগুলি সবকটি নকল। পরে সেগুলিকে আইনি প্রক্রিয়ার জন্য তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের হাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, এই যে এসআইআর আবহে জাল নোট উদ্ধার, কি জানা যাচ্ছে, কি আপডেট পাচ্ছ? দেখো সৈকত, এই ঘটনাটি ঘটেছে, এটি ধানতলা এলাকার ঘটনা। ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তবর্তী এলাকার ঘটনাটা। এই এই দিন তারা কিন্তু জাল নোট নিয়ে তারা কিন্তু এখানে বাংলাদেশের দিকেই যাচ্ছিল, মূলত যে বাংলাদেশে পাচার করা বা বিভিন্ন জায়গায় সাপ্লাই করা। এরা কিন্তু এইসব কারবারের সাথে যুক্ত বলে সূত্রে খবর পাওয়া গেছে। এবং এদেরকে ধাওয়া করার পর বিএসএফ এর যখন তারা খায়, তারা কিন্তু একটি গোপন আস্থানে কিন্তু ঢুকে পড়ে, যার দরুন কিন্তু বিএসএফ এটাকে খুঁজে পায়নি সেই মুহূর্তে। পরবর্তীকালে সেই জায়গা থেকে যখন পাওয়া যায়, দেখা যায় যে কিছু টোবলা টবলি রয়েছে। সেই পটলি খুলতেই কিন্তু চক্ষু চড়ক গাছ, সেখানে দেখা যায় ভারতীয় মুদ্রা যা 500 টাকার নোট, সেগুলি কিন্তু উদ্ধার হয়। পরবর্তীকালে এইগুলো যখন আইডেন্টিফাই করে বিএসএফ এর তরফ থেকে, সেখানে কিন্তু দেখা যায় যে সবকটি জাল নোট। এই জাল নোট কোথা থেকে তারা বানালো বা কিভাবে তাদের এই পরিকল্পনা ছিল, কোথায় বা পাচার করছিল, সেইগুলো কিন্তু সমস্ত বিষয় এই মুহূর্তে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে যেন এই মুহূর্তে এশিয়ার নিয়ে যথেষ্ট নিরাপত্তার মধ্যে রেখেছে বাংলাদেশ সীমান্তকে, যাতে ওই পারের লোকজন যাতে এপারে না চলে আসে, বা এপার থেকে যারা অবৈধ ভোটার যারা রয়েছে তারা যাতে ওপারে না চলে যেতে পারে, তার আগে যাতে গ্রেপ্তার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসা যায়। সেই দিকটা কিন্তু নজরে আনছে মূলত। এই কারণেই কিন্তু কড়া নিরাপত্তা সীমান্ত এলাকায় রয়েছে। তার ফলে কিন্তু এই পাচারকারীরা পাচার চক্র চালাতে পারেনি, এমনটাই অনুমান স্থানীয় মহলে। সৈকত, অনেক ধন্যবাদ সায়ন। যেমনটা জানা যাচ্ছে, এসআইআর আবহে ফের রাজ্যে জাল নোট উদ্ধার। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে আবারও জাল নোট চক্রের সক্রিয়তার ইঙ্গিত। সোমবার ভোরেই ইছামতি নদীর ধারে সন্দেহজনক নড়াচড়া দেখে সতর্ক বিএসএফ। পাচারকারীরা গা ঢাকা দিলেও উদ্ধার হয়েছে জাল নোট। $100 করে হচ্ছে ডেইলি।